হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি পৌষ সংক্রান্তি স্পেশাল ব্লগ। প্রত্যেকের বাড়িতে বিভিন্ন ধরনের নিয়ম থাকে, তার মধ্যে আমাদের বাড়িতে এই নিয়মটা আছে। এখানে প্রশ্ন আঁকানো হচ্ছে। কাদের বাড়ি এই নিয়মটা আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ওইদিকে আমার প্রশ্ন আঁকাচ্ছিল, ওই ভিডিও করতে গিয়ে তো আমি এদিকে ভুলে গেছি যে গ্যাসে এদিকে আমি গুড় জল বসিয়েছি শুধুমাত্র মালপোয়া বানাবো বলে। মালপোয়া ঠিক বলবো না, এটা গুড় দিয়ে পোয়া পিঠে। সে যাই হোক, ব্যাটারটা আমি বানিয়ে তারপর চলে গেছিলাম কাকিদের বাড়িতে। আর গিয়ে দেখি এখানে বৌদিও প্রশ্ন আঁকছে। আর এই যে আমার রাধিকা রানী, পিকে দেখার পর ওনার মুখে যে হাসিটা ফুটেছিল সেটা যদি আমি ক্যামেরা বন্দি করতে পারতাম তাহলে তোমরাও খুশি হয়ে যেতে। এই মহারানী যতদিন হলো এই বাড়িতে এসছে তার আগে আমার কাকিদের বাড়ি এতটাও যাতায়াত মোটেও ছিল না। তবে ইনি আসার পর প্রায় রোজই বড় কাকুদের বাড়ি যাই। আর সেই দেখেই তো আমার মা বলে আমি নাকি পাড়া টলকানো শিখেছি। কি আর বলি বলো তো। ম্যাডামের সঙ্গে অনেকক্ষণ সময় কাটানোর পর আমার মনে পড়লো আমি বাড়িতে কাজ ফেলে এসেছি। তারপর চলে এসেছিলাম এখানে পোয়াগুলো ভাজতে। রান্নাবাড়ির শখ আমার প্রথম থেকে থাকলেও আমি পিঠে বানানোর খুব একটা শখ দেখাইনি। তবে এবছর জানি না কেন হুট করে আমার একটু শখ জাগলো যে আমি নতুন নতুন পিঠে বানাবো। তাই বসে গেছিলাম একটু নতুন স্টাইলে গুড়ের পোয়া বানাতে। এদিকে পোয়া বানাতে বানাতে সন্ধে হয়ে যায়। বাইরে গিয়ে এত সুন্দর পূর্ণিমার চাঁদটা দেখতে পেলাম যে ক্যাপচার না করে আর পারলামই না। এরপরে মাও চলে এসেছিল, বিকেলে যে প্রশ্নগুলো আঁকলো সেগুলোতে এখন পুজো করবে বলে। আমার মায়ের আমাকে তেমন কোনো কাজে প্রয়োজন হয় না, তবে ওই যে এক হাতে পুজো করে এক হাতে তো শঙ্খটা বাজাতে পারবে না, সেই জন্য একটু অগত্যা আমাকে ডাকতে হলো। নয়তো আমার মা সুপার ওমেন, একাই 100 জনের কাজ করে নিতে পারে। পুজো শেষ করেই সন্ধ্যের মধ্যে এত রকম পিঠে পায়েস বানানো হয়ে গেছে। সাধেই কি বলি সুপার ওমেন। আর এই দেখো আমার কাণ্ড, আগের দিন দোকান থেকে নেলস গুলো এনেছিলাম, সেটা ব্লগে দেখানো হয়নি। আমার নেলস তো আর জীবনে বড় হবে না, তাই এগুলো নিয়ে নকশা করছিলাম। সেই দিন রাতে আর ভিডিও করা হয়নি। পরের দিন ঘুম থেকে উঠতে না উঠতে বড় কাকি ডাকছিল। যেই আমি আমার এই কর্কশ গলাটা দিয়ে ওনাকে রাধিকা রানী বলে ডাকলাম, উনি তো ভয়ে একদম কেঁপে উঠেছে। পরে অবশ্য চোখে মুখে আনন্দটা বোঝা যাচ্ছিল। আর আগে আমি হাত বাড়াতাম কোলে নেবো বলে, আর এখন তো উনি হাত বাড়ায় যাতে আমি ওনাকে কোলে নিই। আর ওই দেখো, ওনার নিজের টিপটা পছন্দ হয়নি, তাই দিদনের কপাল থেকে দিদনের টিপটা খুলেও নিজের মাথায় লাগিয়ে নিয়েছে। বড় কাকি আমাকে কেন ডেকেছিল সেটা তো আমি একটু পরে বুঝতে পেলাম, যখন আমাকে এক থাল ভর্তি পিঠে খেতে দিল। তবে সেটা আর ফোনে ক্যাপচার করা হয়নি। আর এই যে আমাদের রাধিকা রানী, উনি খেলার সঙ্গী না পেলে একা একাই লুকোচুরি খেলে। এখানে 10 মিনিট আমি গল্প করতে গেছিলাম, সেখানে আমি 2 ঘন্টা কাটিয়ে আসার পর মা আমাকে এখানে ধরিয়ে দিয়েছে কাজে। হয়তো আমি কোনো একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ির প্রায় প্রত্যেকটা ছেলেই রান্না বাড়ি যায়। আজকে সচক্ষে সেটার প্রমাণও তোমাদেরকে দেখিয়ে দিলাম। মা কোনো না কোনো কাজে আজকে একটু ব্যস্ত ছিল, এই জন্য বাবা এদিকে রান্না করছিল শাক, আর আমাকে এদিকে কাজে লাগিয়ে দিয়েছিল সন্ধ্যাবেলা যেহেতু আমি একটু ঝালকুলি বানাবো সেই সবজিটা বানানোর জন্য। দেখো বলতে বলতে একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। ঝালকুলির সবজি দেখে আমার একটু সিঙ্গাড়া খেতে ইচ্ছে করছিল, সেই জন্য চটজলদি একটু আটা মেখে সিঙ্গাড়াও বানিয়ে নিয়েছিলাম। এখানে ভাজা কমপ্লিট হতে না হতে নিজের জন্য ঠান্ডা চা, তার সাথে গরম গরম ভাজা কুলি